আমি অনেক এখনো কান্না করি যে আমার সমবয়সী সবাই সবাই সংসার করে, সবাই বাচ্চা কাচ্চা নিয়ে সুখী আছে, কিন্তু আমার এক পুরা কপাল যে আমার এমন জায়গায় বিয়ে দিচ্ছে। আমি এতটা কষ্ট করার পরেও কোনোদিন ভালোবাসা কারো কাছে পাই নাই। যে এত কষ্ট করছে, আমি আমার শ্বশুর বাড়িতে ধান পর্যন্ত কাটছি, ধান কাটছি, আটে বেড়াইছি, আমার শ্বশুরের সাথে সাথে সবকিছু করতাম, ঘাস কাটছি, মারও খাইছি। নুনাসের ছেলে মারছে, নুনাস মানে শাশুড়ি মারছে, শ্বশুরে মারছিল, তারপরেও আমি সহ্য করে গেছি। যে হয়তো একসাথে থাকলে দু এক কথা মনে করি ঝগড়াঝাটি হয় একসাথে থাকলে, তারপর আমি আমার মতো মেনে গেছি। কিন্তু ওর আব্বু বাড়িতে যদি একটা হয়তো আর একটু বানিয়ে বানিয়ে বইলা অন্য কিছু ভাইবা আরো মনে করেন রাগ উঠাই দিত, এগুলা দিয়ে দূরত্ব তৈরি করে দিছি আমাদের মধ্যে। না, আমি যদি নিজে সৎ থাকি, নিজে যদি ভালো থাকি, মানুষে কে কি বললো ওগুলা তো দেখা নাই। আমি আমার মতো, আমি আমি আমার জীবন আমি একটাই ভাবছি, যে যাই কিছু বলুক, যে আমি আমার জীবন আমি সন্তান নিয়ে আমার কাটাইতে হবো, আমি দিন শেষে এটুকুই ভাবছি। সে এটুকু যদি ভাবতো তাহলে হয়তো এই পর্যায়ে যাইতো না, সে ভাবে নাই। আপনার এলাকাবাসীর কাছে জিজ্ঞাসা করেন যে আমার মধ্যে কোনো রেকর্ড খারাপ বা কেউ কিছু বলতে পারি কিনা, আমি এটা বলতে পারবো যে আমার মধ্যে আমি এই ধরনের কোনো কাজ করিনি যে আমাকে নিয়ে খাওয়া চলবো না। আমি এই সন্তান নিয়ে থাকতে চাই সারা জীবন, সন্তানের জন্য আমার সবকিছু। আপনার নিজেরও তো একটা জীবন আছে। আমার জীবন যখন আমার মনে করেন হাজবেন্ড বাড়ি 2 মাস আমার যখন বিয়ে হয়েছিল তখনই সে পাশে থাকে নাই, ওই সময় আমি তাকে পাইনি। এখন আর কি দরকার আছে আমার, আমার দরকার ছিল, এখন দরকার আছে আমার সন্তানের জন্য, আমার গার্জেন হিসেবে সারা জীবন মানে সে আমাদের মনে করেন বটগাছের মতো দাঁড়িয়ে থাকতে পারে, এরকম আমি চাই যে আমাদের পাশে থাক, আমাদের যেন দূরে ঠেলে না দেখ। আমি এটুকু চাই যে সারা জীবন আমাদের মা ছেলের পাশে থাক। অনেক সুযোগ দিছি তার, অনেক। আমার মতো আমি জানি না যে কোনো মেয়ে এরকম ভাবে তারে বুঝাইবো, এরকম ভাবে তারে ধরে রাখবো। আমার মতো আমি অনেক অনেক কষ্ট করছি তার জন্য, তার আমি বুঝাইতে পারলাম না, যাও পারতাম, ফ্যামিলির কারণে পারি না।